বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে এসে উক্ত পণ্যে ব্যবহৃত যে লোগো, সেই লোগোটিকে হুবহু আপনার প্রতিষ্ঠানের মালিকানায় ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করা যাবে কিনা, বা আবেদন করলেও উক্ত ট্রেডমার্কের লাইসেন্সটি আপনি প্রাপ্ত হবেন কিনা বা আপনার প্রতিষ্ঠান প্রাপ্ত হবে কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে এই প্রশ্নটিকে আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো মনে করুন আপনি পৃথিবীর যে কোনো একটি দেশে গেলেন, সেখানে গিয়ে সেই দেশে একটি পপুলার পণ্য দেখতে পেলেন। সেই পণ্যটি ওই দেশে পপুলার, কিন্তু এই পণ্যটি পুরো পৃথিবীর জন্য কিন্তু পপুলার না। অর্থাৎ ওই ব্র্যান্ডটি সেই দেশেই চলে এবং সেই দেশে জনপ্রিয়, কিন্তু পৃথিবীতে বা বাংলাদেশে এই ব্র্যান্ডের নামটি কখনোই শোনা যায়নি, বা এই ব্র্যান্ডের নামটি বাংলাদেশে পপুলার না। তো আপনি চিন্তা করলেন যে তাহলে এই পণ্যটি বাংলাদেশে নিয়ে এসে আমি বাংলাদেশে বাজারজাতকরণ করব। এটি কিন্তু নর্মালি উদ্যোক্তারা করে। এখন প্রশ্ন হচ্ছে যে সেটি তো আপনি করতে পারেন, বিদেশ থেকে আপনি পণ্য ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসবেন। এখন এখানে প্রবলেমটি তাহলে কোথায়? প্রবলেমটি হচ্ছে ওই যে ব্র্যান্ডে যে পণ্যটি বিদেশে চলে, সেই ব্র্যান্ডটিকে আপনি চাচ্ছেন হুবহু আপনার প্রতিষ্ঠানের মালিকানায় এই ব্র্যান্ডের নিবন্ধনটি করবেন, অর্থাৎ ট্রেডমার্ক হিসাবে আপনার প্রতিষ্ঠানের মালিক হিসাবে এই ব্র্যান্ডের নিবন্ধনটি আপনি করতে চাচ্ছেন। এখন এটি করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটি করতে পারবেন। এখন আপনি ওই ব্র্যান্ডের হুবহু লোগোটিকে আপনার প্রতিষ্ঠানের মালিকানায় এখানে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন, এবং সেক্ষেত্রে আবেদনের কিন্তু কোনো বাধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আবেদন করলেই কি আপনাকে এই প্রতিষ্ঠানের লোগোটিকে আপনার প্রতিষ্ঠানের মালিকানায় লাইসেন্স প্রদান করবে কিনা? কেননা আমরা জানি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের 1.5 থেকে 2 বছর সময় লাগে একটি ট্রেডমার্কের পূর্ণাঙ্গ নিবন্ধন হয়ে আসতে। পূর্ণাঙ্গ নিবন্ধন কি আপনাকে ট্রেডমার্ক অফিস প্রদান করবে কিনা? কেননা এই লোগোটি তো অন্য একটি দেশে কিন্তু মোটামুটি জনপ্রিয়। এখন এই সেম ব্র্যান্ডের লোগো কি আপনাকে দিবে মালিক হিসাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখুন এখানে কিন্তু বেশ কিছু বিবেচ্য বিষয় আছে। যখন আপনি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশনটি করবেন, এই ফাইলটি কিন্তু এক্সামিনে যাবে। এক্সামিনার কিন্তু এটি দেখবে যে এই যে ব্র্যান্ডের জন্য আপনি আবেদন করেছেন সেটি বাংলাদেশে পপুলার কিনা। প্রথম ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ব্র্যান্ডের লোগোটি অ্যাভেলেবেল কিনা। যেহেতু বাংলাদেশের মার্কেটে এই ব্র্যান্ডের লোগোটি অ্যাভেলেবেল না, সে কারণে সেকেন্ড বিবেচ্য বিষয় হচ্ছে এই ব্র্যান্ডের লোগোটি পুরো পৃথিবী জুড়ে পপুলার কিনা। যেহেতু এই ব্র্যান্ডের লোগোটি পুরো পৃথিবী জুড়েও পপুলার না, সে কারণেও কিন্তু দ্বিতীয় যে ধাপটি আছে সেটি থেকেও আমরা অতিক্রম করব। কিন্তু আরেকটি ব্যাপার এখানে কিন্তু রয়ে গেছে, একটি দেশে তো এই ব্র্যান্ডটি পপুলার, এখন সেটি কি ট্রেডমার্ক কর্মকর্তা বিবেচনায় নিবে কিনা। এটি মূলত ডিপেন্ড করে ওই ব্র্যান্ডের পপুলারিটি ওই দেশে কিরকম, বা ওই দেশের অবস্থা কিরকম। এটি যদি আমেরিকার মতো দেশ হয়, সেটি কিন্তু বাংলাদেশে ট্রেডমার্কের কর্মকর্তা তারা একটু বিবেচনায় নেই। কিন্তু দেখা যাচ্ছে এটি পাকিস্তানে হয়তো বা পপুলার ব্র্যান্ড, সেটি কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি বিবেচ্য না। বা দেখা যাচ্ছে এটি জিম্বাবুয়েতে বা কেনিয়াতে খুব পপুলার ব্র্যান্ড, এখন ওই দেশে পপুলার ব্র্যান্ড, সেটি কি আমাদের জন্য খুব বেশি বিবেচ্য বিষয়? সেটি আমাদের জন্য খুব বেশি বিবেচ্য বিষয় না। যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডমার্ক অফিস থেকে আপনাকে এই ব্র্যান্ডের মালিকানা আপনার প্রতিষ্ঠানের নামে অ্যালটমেন্ট দিবে, কোনো সমস্যা নেই।